পৃথিবীর 160টি শহরে এই রথযাত্রা হয়। ইস্কনও এখানে করে, বিদেশেও ইস্কনরা করে, লন্ডন, নিউ ইয়র্ক, টরন্টো, লাওস, ঢাকাতেও হয়, সিঙ্গাপুর, মস্কো, সিডনি, এরকম করে সারা পৃথিবীর মধ্যে প্রায় 170টি জায়গার মধ্যে এই ধরনের আমাদের যে রথযাত্রা সেটা হয়। আমরা সবাই জানি যে আমার কাছে যা খবর আছে, টাকলা রসুন বাঁধে থেকে যে বিগ্রহ সেখান থেকে এখানে চলে এসছে। তো এখানে আসার পর মানুষ এখন জানতে পেরেছে যে যখন দেশভাগের পরে এখানে বিগ্রহগুলো নিয়ে এসেছিল, তো এখানে মহারাজ রাজধর মাণিক্য এই কুমিল্লায় যখন উনি স্থাপন করেন, এবং সেটা কিন্তু তখন কুমিল্লা ত্রিপুরার অংশই ছিল। চাকলা রসুনওয়ালাদের ত্রিপুরার মধ্যে আছে। আমি প্রায়ই বলি যে পূর্ব ত্রিপুরাটাই যদি আজকে এই ভারত ভাগ হওয়ার সময় যদি পুরো ত্রিপুরাটা আমাদের ভারতবর্ষে চলে আসতো, তাহলে অনেক সমস্যা যেগুলো আমাদের আছে সমাধান থাকতো। আজকে আমরা ল্যান্ডলক প্রায় 4 ভাগের 3 ভাগ এরিয়াই এখন বাংলাদেশের আমরা বর্ডার। তো সেই জায়গা থেকে আজকে কুমিল্লার যে রত্ন মাণিক্য 7তলা 17 রতন মন্দির নির্মাণ করেন সেখানে। তারপর এই বিজয়মেলা ছেড়ে যখন মানুষ পশ্চিমবাংলায় ত্রিপুরায় যায়, তখন এই জগন্নাথ বিগ্রহ বিনষ্ট হবে বলে সোনামুড়ার গ্রামতলী নিবাসী কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ দাস, আমি জানি না আপনারা সবাই যারা পড়াশোনা নিয়ে থাকেন হয়তো জানেন, পুরনো লোক, এখনকার যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে নাও জানতে পারেন। ইতিহাসকে সকল মনে রাখতে হবে। আপনারা সবাই জানেন আমাদের আজকে আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন। উনি দেশের জন্য কি কি করে গেছেন সেটা যদি আমরা মনে না রাখি তাহলে কি করে হবে? দেশকে মানে অখণ্ডতা কিভাবে দেশকে রক্ষা করবে সেই যে কাজগুলো উনি করেছেন, যে ফাউন্ডেশন দিয়ে গেছেন, এবং কত কষ্ট করে যে চড়াই উত্তরায়ের পরে সেটা সম্ভব হয়েছে, এগুলো আমাদের মনে রাখা উচিত। তো সোনামুড়ার এই কৃষ্ণভক্ত প্রহ্লাদ দাস, হীরালাল দাস, গৌরাঙ্গ দাস সমস্ত ঝুঁকি নিয়ে তারা এই কুমিল্লার এই জগন্নাথপুরের এই 400 বছরের যে প্রাচীন মন্দির, রাতের অন্ধকারে এই জগন্নাথ এবং বলরাম ও সুভদ্রা এই যে দারুণ বিগ্রহগুলো ত্রিপুরায় নিয়ে আসা হয়। আপনারা সবাই জানেন ছিল। আর কিছু সংখ্যক ধর্মপ্রাণ ব্যক্তি এই তাদের নিঃস্বার্থ যে কাজ, তার ফলেই এই আজকের এই মেলাঘরের এত বড় এই রথযাত্রা। 1964 সালের 23শে জুলাই এই বিগ্রহগুলো প্রথমে রাখা হয়। আমরা সবাই দেবু চৌধুরীর নামে এখানে জানে না এমন লোক নেই, মন্ত্রীও ছিলেন। উনার বাড়িতে প্রথমে রাখা হয়েছিল আমরা, এবং উনি গত হয়েছেন, স্বর্গীয় হয়েছেন, এবং সমস্ত এখানকার যারা ভক্তবৃন্দরা আছেন তারা সবাই ডিসিশন নিল যে মেলাঘর হাসপাতাল রোড নিবাসী কানু সাহা মহাশয়ের বাড়িতে এটা রাখবে। কানু সাহা মহাশয়ের বাড়িতে এটা রাখা হয়েছিল। সঙ্গে পূজারী হরিচরণ পাণ্ডাও এসেছিল। তো হরিচরণ পাণ্ডা সেই সবসময় উনি সেই পুজো পালন করে গেছেন, এবং ওনাদের সবার মিলিত চিন্তা ভাবনা, তার ফলেই কিন্তু এই মেলাঘর অঞ্চলে এই চণ্ডীগড় গাঁওসভা, এটাই চণ্ডীগড় গাঁওসভায় 2.29 একর এই টিলাভূমি, সেই টিলাভূমিতে এটাকে মানে মন্দির তৈরি করার ডিসিশন হয়।